৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট লক্ষ্মীপুরের রামগতি ও সদর উপজেলায় বাংলাদেশ জামাতে ইসলামীর আয়োজনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। রামগতিতে মিছিলটি উপজেলা সদরে শুরু হয়ে আলেকজান্ডার বাজারে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা আমির মাওলানা আব্দুর রহিম এবং MPAR হাফিজুল্লাহ। এদিন লক্ষ্মীপুর শহরে প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ মিছিল অনুষ্ঠিত হয়, যা শহরে যানজট সৃষ্টি করে। জামাতের দাবি, ২ মিছিলে প্রায় ১২ থেকে ১৫ হাজার মানুষ অংশ নেন। সমাবেশের নেতারা দুর্নীতি দমন, পীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সরকার পতনে পরবর্তী পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখে। বাংলাদেশের ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় নির্বাচনের জন্য একটি সুন্দর সাবলীল পরিবেশ দরকার। আমরা চাই সংস্কার, বিচার এবং নির্বাচন সবগুলো হওয়া দরকার। পলায়নের মধ্যে দিয়ে এদেশের আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ আরো চলবে। গণতন্ত্রকে উদ্ধার করে ভোটাধিকারকে মানুষের হাতে উঠিয়ে দেওয়া লাগবে। তাই আসুন আগামী দিনের আন্দোলনে, সংগ্রামে, নির্বাচনে লক্ষ্মীপুর চার রামগতি কমলনগরে দাঁড়িপাল্লা প্রতীকে জনাব হাফিজুল্লাহ ভাইকে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। স্থানীয় নির্বাচন সহ সকল স্তরের নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করবে। সেই নির্বাচনে আমরা যার যার জায়গা থেকে ভূমিকা রাখবো। এই উদ্যোক্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি।